بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال صاحب القرآن صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو معينا ولا تكن خامسا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের এত সুন্দর একটা প্রোগ্রামে এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন সেই মহা মুনিবের দরবারে কালিমাতুর শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার আপনার নবী বিশ্ব নবী দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফি মুজনবিন রহমাতুল লিল আলামিন হাবিবে খুদা আশরাফে আম্বিয়া রহমতে আলম রসুল আকরাম আকায়ে নামদার মদিনা তাজদার আমার আপনার সকলের হৃদয় মুকুট কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, সময় খুব কম, এই জন্য কোনো রকমের ভূমিকা ছাড়াই আমি প্রথমত একটা বিষয় নিয়ে আলোচনা করব, যদি তারপরও সময় থাকে তাহলে দ্বিতীয় বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে মাদ্রাসাওয়ালারা কি কাজটা করেন, মাদ্রাসাওয়ালাদের কি সেবা দেশ এবং জাতি উপভোগ করে, নাকি মাদ্রাসাওয়ালারা শুধুমাত্র দেশের জন্য বার্ডেন এবং ঝামেলা। এটা হলো আমার এক নম্বরের আলোচ্য বিষয়। এই বিষয়কে সামনে রেখে প্রথমত আমি 5টি কথা বলবো, যদি আরেকটু সময় থাকে তাহলে আরও 5টি কথা থাকবে, সময়ের সাথে সেটা সম্পৃক্ত। এরপরেও যদি সময় থাকে তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা মা বোনদের সম্পর্কে কয়েক মিনিট কথা বলবো, ইসলাম নারীকে কি দিয়েছে আর ইসলাম নারীর কাছ থেকে কি চায়। সময় থাকলে দ্বিতীয় পার্টটি নিয়ে আমরা আলোচনা করবো। আসুন আমরা প্রথম পার্টের দিকে ফিরে যাই। মাদ্রাসাওয়ালারা কি কাজটা করে এটা আমরা অনেক সময় আন্দাজ করতে পারি না। আমরা চোখের সামনে অনেক সময় দেখি এরা মাহফিল সাজায় আমাদের কাছে চাঁদা কালেকশন করে, বিভিন্ন সময় মাদ্রাসার জন্য ত্রাণ তহবিল সংগ্রহ করে, মাদ্রাসার জন্য বিভিন্ন সময় দান চায়, অনুদান চায়, চাঁদা চায়, এতটুকুই আমরা দেখি। কিন্তু অ্যাকচুয়ালি মাদ্রাসাওয়ালারা যে গভীর কাজগুলা করে, যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করে, সেগুলো আমাদের অজানা। আসুন আমরা সেখান থেকে প্রথমত 10টি পয়েন্টের মধ্যে থেকে প্রথম পয়েন্টে আলোচনা করতেছি। 1 নম্বর বিষয়, মাদ্রাসাওয়ালারা চিটাকে ধান বানায়। মুসলমান বন্ধুরা আমার, আমাদের দেশে কৃষক যখন জমিতে ধান আবাদ করে সবগুলাই কিন্তু ধান হয় না, কিছু হয় ধান আর কিছু হয় চিটা। আমরা লক্ষ্য করলে দেখতে পাই চিটাগুলা যায় চুলায় আর ধানগুলা যায় গোলায়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাওয়ালারা কি কাজটা করে? বলে মাদ্রাসাওয়ালাদের 1 নম্বরের কাজ হলো চিটাগুলাকে ধান বানায়। মুসলমান ভাইরা আমার, কোন বস্তুর মধ্যে যখন তার নির্ধারিত গুণ খুঁজে না পাওয়া যায় তখন ওই জিনিসটার নাম পরিবর্তন হয়ে যায়। নির্ধারিত গুণ থাকলে নাম বহাল থাকে, নির্ধারিত গুণ না থাকলে তার নামটাও চেঞ্জ হয়ে যায়। উদাহরণস্বরূপ আমাদের দেশে ধান আর চিটা। ধানের মধ্যে যদি চাউল থাকে তাহলে সেটাকে আমরা ধান বলি, আর ধানের মধ্যে যদি চাউল না থাকে সেটাকে আমরা বলি চিটা। তার পার্থক্যটাও আমরা দেখতে পাই। ধানকে কৃষক যত্ন সহকারে গোলায় নিয়ে ভরে আর চিটাগুলাকে চুলায় নিয়ে জ্বালায়। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, মাদ্রাসাওয়ালাদের 1 নম্বরের কাজ হলো নামে মাত্র মানুষগুলাকে অরিজিনাল মানুষ বানানোর দায়িত্ব পালন করা। মানুষের বিচারে মানুষগুলাকে আল্লাহ পাকের বিচারে মানুষ বানায়া তাদেরকে জাহান্নামের চুলা থেকে বাঁচিয়ে জান্নাতের গোলায় ভরে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 নম্বরের কাজ। তার মানে মাদ্রাসাওয়ালারা চিটাগুলাকে ধান বালায়, তার মানে হলো নামে মাত্র মানুষগুলাকে আল্লাহ পাকের বিচারে সত্যিকারের মানুষ বানায়। কথা ঠিক আছে নি? 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথা, মাদ্রাসাওয়ালারা কি কাজ করে? বলে সুরতে মানুষকে সিরতে মানুষ বানায়। কি মানুষ? মানুষ 2 প্রকার, একটা হলো সুরতে মানুষ, আর একটা হলো সিরতে মানুষ। এই সুরতে মানুষগুলাকে সিরতে মানুষ বানায়। এবার আসেন সিরাত আর সুরতের পার্থক্য কি? মুসলমান ভাইরা আমার, সিরাত আর সুরতের মধ্যে অনেক ডিফারেন্স, রাত দিন ব্যবধান। আমরা অনেক সময় সুরত আর সিরতের ডিফারেন্স না বোঝার কারণে অমানুষকে মানুষ মনে করি আর মানুষকে অমানুষ মনে করি। কথা বলেন ঠিক কিনা? অমানুষকে আমরা কখনো কখনো মানুষের কাতারে নিয়ে আসি, আর অরিজিনাল মানুষকে আমরা অমানুষের কাতারে নিয়ে যাই। কেন? সিরাত আর সুরতের পার্থক্য জানা না থাকার কারণে। আসুন সিরাত আর সুরতের পার্থক্য আমরা একটু উপলব্ধি করি। আমাদের দেশে লবণ আর চিনির দেখতে একই রকম, লবণের কালারও সাদা, চিনির কালারও সাদা। বর্তমান সময়ে লবণগুলাকে এত সুন্দর প্রক্রিয়ায় বাজারজাত করা হয়, লবণ আর চিনির মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। কথা ঠিক না? লবণ আপনি তরকারিতে দিয়া তরকারি রান্না করলে ঠিকঠাক মতো দিলে তরকারি স্বাদ হবে। লবণের পরিবর্তে যদি আপনি চিনি দেওয়া শুরু করেন, তরকারি খাওয়া যাবে? কথা বলেন। তাহলে পার্থক্য সুরতে না সিরতে? সিরতের পার্থক্য, লবণের একটা বৈশিষ্ট্য আছে নিজস্ব, চিনিরও একটা বৈশিষ্ট্য আছে নিজস্ব। যার যার বৈশিষ্ট্য মোতাবেক সে কাজ তৈরি করে। এটা হলো 1 নম্বর মিসাল। 2 নম্বরের মিসাল দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা অনেকেই 2টি করে হাত দিয়েছেন। একটাকে বলি ডান হাত, আর একটাকে বলি আমরা বাম হাত। এই ডান হাতের আলাদা ফজিলত আছে, বাম হাতেরও আলাদা ফজিলত আছে, আছে না? 2টা হাত দেখতে একই রকম, 2টি হাতের নখ একই রকম, লম্বা একই রকম, মোটা একই রকম, রং একই রকম, কিন্তু 2টা হাতের ফজিলত কি এক সমান? আপনি যদি ডান হাত দিয়ে কাউকে কোনো খাবার পরিবেশন করেন, উনি খুশি, উনি আপনার জন্য দোয়া করবে। আপনার বাচ্চাকে দিয়ে কোনো ওস্তাদকে খাবার দিলেন, ডান হাত দিয়ে দিল, ওস্তাদ দোয়া করবে, ভালো করছো, তুমি ডান হাত দিয়ে দিছো। আর ওস্তাদকে যদি কেউ বাম হাত দিয়ে খাবার পরিবেশন করে, ওস্তাদ খুশি না বেজার? বেয়াদব কোথাকার, তুমি বাম হাতে খাবার নিয়ে আসছো। আবার যদি কাউকে খাইতে দেখেন ডান হাত দিয়ে খাচ্ছে, বলবেন ঠিক আছে। যদি কাউকে দেখেন তার 2টা হাতই অক্ষত থাকার পরেও বাম হাত দিয়ে খাচ্ছে, এটা দেখলে আপনারা খুশি হবেন না রাগ করবেন? পার্থক্য কিসে? সুরতে না সিরতে? সুরতে একই রকম, সিরতের পার্থক্য আছে না নাই? আবার ধরেন কেউ যদি পানি না পায়, পানি দিয়ে ওযু করলে, পবিত্রতা অর্জন করে নামাজ পড়লে সওয়াব আছে। ফ্রেশ পানি দ্বারা ওযু গোসল করে নামাজ পড়লে সওয়াব আছে, কোরআন পড়লে সওয়াব আছে, তওয়াব করবেন সেখানেও সওয়াব আছে। এখন কোনো ব্যক্তি যদি মনে করে আমার কাছে তো পানি নাই, আমি ওযু করব কি দিয়া, তবে আমার পেটের মধ্যে তো পানি আছে, আর আমার শরীরে ডায়াবেটিসও নাই, জন্ডিসও নাই, উনি পেটের পানি প্রস্রাব বাইর করে যদি ওযু করে নামাজ আদায় করে, কি পরিমাণ সওয়াব! সওয়াব হবে না গুনাহ হবে? হ্যাঁ, সওয়াব হবে না, গুনাহ হবে। এটাও পানি, ওটাও পানি, 2টাই পানি। কালারে হয়তো তফাৎ নাই। যদি জন্ডিস না থাকে দেখবেন আপনার ডাবের পানির মতোই ফ্রেশ পানি প্রস্রাব করে অনেকে, আছেন এরকম? তো পানি তো 2টাই, কিন্তু 2টার মধ্যে পার্থক্য কত? একটা দ্বারা ওযু করলে ওযু হয়, নামাজও হয়, সওয়াবও হয়। আরেকটা দ্বারা ওযু করলে ওযুও হবে না, নামাজও হবে না, সওয়াবও হবে না, উল্টা গুনাহ হবে। পার্থক্য কোথায়? সুরতে না সিরতে? সিরতে পার্থক্য। আরেকটা মিসাল আপনাদেরকে দেখাই। আমাদের দেশে চিড়িয়াখানার মধ্যে হরিণ পাওয়া যায়, কিছু হরিণ আবার জঙ্গলেও পাওয়া যায়। চিড়িয়াখানায়ও হরিণ থাকে, জঙ্গলেও হরিণ থাকে, দেখতে হয়তো একই রকম, কিন্তু 2টা হরিণের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কেমনে? চিড়িয়াখানায় যে হরিণ থাকে তার মধ্যে কখনো মৃগনাভি হয় না, কিন্তু জঙ্গলে যে হরিণ থাকে তার মধ্যে মৃগনাভি হয়। মৃগনাভির দাম অনেক বেশি না?
কস্তুরীর দাম অনেক বেশি। এটা কোথায় হয়? যেটা জঙ্গলে থাকে সেখানে হয়। দুইটাই হরিণ, কিন্তু একটার অনেক মূল্য, আরেকটার মূল্য অত বেশি না। পার্থক্য সূরতে না সিরতে? সিরতের পার্থক্য। আরেকটা মিসাল দেখাই। আমাদের দেশে 3 প্রকারের মৌমাছি দেখা যায়। একটার থেকে মধু আসে, আর দুইটার থেকে বিষ আসে, আছে না নাই? একই ফুল থেকে রস আহরণ করে, এই আহরণ করে সেই রস একটার পেটের মধ্যে যায় হয় মধু, আর দুইটার পেটের মধ্যে যায় হয় বিষ। নাম তো একই, দেখতেও প্রায় কাছাকাছি। পার্থক্য সূরতে না সিরতে? সিরতের পার্থক্য। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, মায়ের পেট থেকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এমন মানুষের অভাব নাই। দেখতে মানুষের মতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় অনেক মানুষ কিন্তু মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন, যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, যাদের কান আছে কিন্তু তারা কান দ্বারা শোনে না, যাদের অন্তর আছে অন্তর দ্বারা উপলব্ধি করে না, যাদেরকে আমি বিবেক দিয়েছি বিবেকের সঠিক ব্যবহার করে না। এরা মানুষ নামের মানুষ, এরা মানুষ নামের মানুষ, নামে মাত্র মানুষ। এরা হলো সূরতে মানুষ, এরা নিজেদের বিচারে নিজেরা মানুষ, কিন্তু আমি রব্বুল আলামিন এদেরকে মানুষ বলতে রাজি নই। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জীবজন্তুর মতো, বাল হুম আদাল, বরং এর চাইতেও আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। শুকুর কুকুরের চাইতেও কিছু মানুষ নিকৃষ্ট, আছে না না? শেখ জামালউদ্দিন কাশগরি রহমাতুল্লাহি আলাইকে তাতারি যুবরাজদের একজন জিজ্ঞাসা করেছিল, বলেন তো আপনি উত্তম না কুকুর উত্তম? আনতা খাইরাম কালব, আপনি বেশি উত্তম না কুকুর বেশি উত্তম? আপনার চাইতে ভালো কে, আপনি ভালো না কুকুর ভালো? উনি জবাব দিলেন, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে মরতে পারি আমি উত্তম, মৃত্যুর সময় যদি ঈমান ছাড়া আমি কবরে যাই আমার চাইতে কুকুরটাই বড় উত্তম। সুবহানাল্লাহ। তাহলে মানুষ শুধু নামে মানুষ হলেই হয় না, শুধু সূরতে মানুষ হলেই হয় না, সিরতে মানুষ হওয়ার জন্য এই সকল মাদ্রাসার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সিরতে মানুষ, সত্যিকার অর্থে মানুষ, আল্লাহর বিচারে মানুষ হওয়ার জন্য এই সকল মাদ্রাসার কোনো বিকল্প নাই। আল্লাহর বিচারে মানুষকে সেটা কোরআন থেকে জানা যায়, আল্লাহর বিচারে মানুষকে সেটা হাদিস থেকে জানা যায়। আর কোরআন আর হাদিস মৌলিকভাবে দুটি সাবজেক্ট নিয়ে পড়ানো হয় এই সকল মাদ্রাসাগুলাতে। এবার বলেন তো এই মাদ্রাসাগুলার দরকার আছে না নাই? আরেকটু আসতে বলেন, আছে না নাই? 3 নাম্বার। 2 নাম্বার কথা শেষ। মাদ্রাসাওয়ালারা কি কাজটা করে? এরা নবীজির রেখে যাওয়া গুরুত্বপূর্ণ 4টা জিম্মাদারি পালন করে। বলেন সুবহানাল্লাহ। নবীজির রেখে যাওয়া 4টা দায়িত্ব কারা পালন করে? মাদ্রাসাওয়ালারা। কোরআন থেকে বলছে, রব্বানা উবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মৌলিক 4টা দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। 1 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনানো, 2 নম্বর হলো কোরআনে কারীমের শিক্ষাদান করা, 3 নম্বর হলো নবীজির সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করার শিক্ষাদান করা, 4 নম্বর হলো অন্তরের আত্মশুদ্ধি করানো। এই যে মৌলিক 4টা দায়িত্বের কথা বললাম, বলেন দেখি এই 4টা দায়িত্ব কোন স্কুলে আছে? কথা বলতে হবে, আছে কোন স্কুলে? এটা কোন কলেজে আছে?
এটা কোনো ইউনিভার্সিটিতে আছে? বলে না না, এই চারো দায়িত্ব পালন করে কেবলমাত্র মাদ্রাসাওয়ালারা। এই জন্য দুনিয়াতে স্কুল না থাকলেও মুসলমানের সমস্যা হয়তো পরকালে হবে না, কলেজ ইউনিভার্সিটি না থাকলেও মুসলমানের পরকালে হয়তো সমস্যা হবে না, কিন্তু সমাজে যদি একটা মাদ্রাসা না থাকে পরকালে অসুবিধার কোনো শেষ থাকবে না। আরেকটা তথ্য দিই আপনাদেরকে। 1757 সাল ইংরেজরা আমাদের এই ভারত উপমহাদেশ দখল করছিল। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ইংরেজ শাসন শুরু হয়। এটা মোটামুটি প্রায় 200 বছর আমাদেরকে শাসন আর শোষণ করেছিল। শুধু শাসন করে নাই, শোষণও করেছিল। ইংরেজ সরকার সেই সময় 4টা আগ্রাসন পরিচালনা করে। একটা হলো ধর্মীয় আগ্রাসন, একটা হলো অর্থনৈতিক আগ্রাসন, একটা হলো রাজনৈতিক আগ্রাসন, আরেকটা হলো সাংস্কৃতিক আগ্রাসন। এই 4 আগ্রাসনের মাধ্যমে মূলত মুসলমানদেরকে মেরুদণ্ড ভেঙে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। ধর্মীয় আগ্রাসনের নামে ইসলাম ধর্মকে তারা মূলোৎপাটন করার চেষ্টা করলো, গোড়া থেকে ভেঙে ফেলার জন্য চেষ্টা করলো। শত শত আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইলো। শেরশাহী গ্র্যান্ড রোডের সঙ্গে একদিনে 18,000 আলেমকে ফাঁসির কাস্টে তারা ঝুলায়। এই হলো ধর্মীয় আগ্রাসন। এরপরে অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে হিন্দু বাবুদের হাতে অর্থ তুলে দিল। মুসলমানদেরকে অর্থ থেকে তাদেরকে কি করা হলো? খালি করা হলো, শূন্য করা হলো। মুসলমানদের হাতে অর্থ থাকলে ইংরেজদের জন্য বড় অসুবিধা। এই জন্য মুসলমান জাতি, স্বাধীন জাতি, তারা পরাধীন হতে রাজি নয়। এটা বুঝা ওরা সম্পদের ব্যাপারগুলা ওই বাবুদের হাতে তুলে দিলেন। আমাদের এখানে হেমনগর আছে না জমিদার বাড়ি, এটা কাদের দখলে ছিল? হিন্দুদের দখলে ছিল। নাগরপুরে আছে জমিদার বাড়ি, কাদের দখলে ছিল? খাজনা ট্যাক্স আদায় করার জন্য তাদের হাতে ক্ষমতা দেওয়া ছিল। আমাদের ধনবাড়ি আছে জমিদার বাড়ি, কাদের দখলে ছিল? এই সবগুলা জমিদারি তখন হিন্দুদের হাতে অর্পণ করে ইংরেজ সরকার তাদেরকে দিয়া নিজেরা সহ মুসলমানদেরকে নিষ্পেষিত করার ষড়যন্ত্রে তারা একেবারে বদ্ধমূল ছিল। আবার দেখেন, সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে মুসলমানদের নিজস্ব সভ্যতা সংস্কৃতিকে তারা মূলোৎপাটন করার জন্য চেষ্টার কোনো কমতি করে নাই। অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে অর্থকে শেষ করে দিল, ধর্মীয় আগ্রাসনের মাধ্যমে ধর্মকে শেষ করে দিল। মুসলমান বন্ধুরা আমার, 200 বছর পার হয়ে যাওয়ার পরে বর্তমান পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো অর্থনৈতিক সেই ক্ষতি পোষাবার জন্য অর্থনীতিবিদ অনেকের জন্ম হয়েছে। আবুল মাল মুহিদ একজন আছে না নাই? সাংস্কৃতিক ক্ষতি পোষাবার জন্য আমাদের দেশে অনেক সংস্কৃতি মনা ব্যক্তির জন্ম হয়েছে। অর্থনৈতিক ক্ষতি পোষাবার জন্য অর্থনীতিবিদ। কিন্তু আমার আপনার ঈমান আমলের যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি পোষাবার জন্য কাউকে আমরা তেমন প্ল্যাটফর্মে দেখতে পাই নাই, আজও পাচ্ছি না। ওই ঈমান আমলের ক্ষতি পোষাবার জন্য যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম তারাই মেহনত করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঈমান কি করে বাঁচবে? আপনি আমি কি করে ঈমানকে নিয়ে কবরে যেতে পারবো? এই মিশন আর ভীষণ একমাত্র মাদ্রাসাওয়ালাদের মাঝেই সব থেকে বেশি খুঁজে পাওয়া যায়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? 3 নম্বর কথা শেষ করলাম। তাহলে নবীজির 4টা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোরআন পড়ার দায়িত্ব, এটাও মাদ্রাসাওয়ালারা পালন করে। কোরআন পড়ানোর দায়িত্ব, এটাও মাদ্রাসাওয়ালারা পালন করে। নবীজির সুন্নত শিক্ষাদান করার দায়িত্ব, এটাও মাদ্রাসাওয়ালারা পালন করে। আত্মশুদ্ধি করার যে দায়িত্ব, সেটাও মাদ্রাসাওয়ালারা পালন করে। সুতরাং নবীজির 4টা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেই দায়িত্ব আল্লাহ স্বয়ং নবীকে দিয়েছিলেন, নবী চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই দায়িত্বগুলা পালন করবে এই মাদ্রাসাওয়ালারা। সুতরাং বলেন, মাদ্রাসার দরকার আছে না নাই? আর একটু আস্তে বলেন, আছে? 4 নম্বর কথা হলো, মাদ্রাসাওয়ালারা যেই কাজটা করে এই কাজ আর কেউ করার সাহস করবে না, এত নিঃস্বার্থ শ্রম কেউ দিতে চাইবে না। বলে মাদ্রাসাওয়ালারা নিজেদের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে নিজেদের জীবনের ভবিষ্যৎকে একাকার করে ফেলে শুধুমাত্র মানুষের ঈমান আর আমল হেফাজত করার জন্য গোটা জীবন ব্যয় করে চলে। কথা বলেন ঠিক কিনা? একটা মিসাল দিলে বুঝবেন। এক বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তো 1-2 দিন আগের থেকেই তো রান্না বান্নার প্রস্তুতি থাকে। মেহমান আসবে দুপুর 2টায়, 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। বাবুর্চি নিয়োগ দেওয়া হয়েছে, বাবুর্চি ও জাদ্রিল বাবুর্চি।
উন্নত মানের খানা রান্না করছে, রান্না করে রাখার জন্য একটা ঘর আছে, ডেক পাকায়া পাকায় নিয়ে ঘরের মধ্যে জমা করছে। তো ওই জমা করার পরে এবার দেখা গেল বাবুর্চি চিন্তা করলেন আর 1 ঘন্টা পরে খাবার দিতে হবে, এত গরম খাবার তো মেহমান খাইতে পারবে না, ঢাকনাগুলা সরায় দেই, হালকা পরিমাণে ঠান্ডা হয়ে যাক। এই ঢাকনা সরায় দিছে, বাবুর্চি সরায় দিয়া যখন একটু বাইরে হাওয়া খাওয়ার জন্য গেছে, এদিক দিয়া ওই বাড়ির একটা পালিত বিড়াল ছিল, সেই বিড়ালটা কি করে ওই খাবারগুলা পাহারা দিচ্ছিল। হঠাৎ করে বিড়ালের চোখে পড়ে গেল ধন্যার উপর থেকে একটা সাপ ওই খাবারের পাতিলের মধ্যে পড়ে গেছে। এই দৃশ্যটা শুধুমাত্র বিড়াল দেখছে, আর কেউ দেখে নাই। এবার বিড়ালের মনের মধ্যে প্রশ্ন হলো, এই বাড়ির আমি নুন খেয়েছি, তার কিছুটা গুণ গাও আমার দরকার, কিন্তু আমি তো বিড়াল, আমি বোবা প্রাণী, আমার ভাষা তো কেউ বুঝবে না। তবে সাধ্য মোতাবেক আমি চেষ্টা করে যাই, দেখি আমার ভাষা কাউকে বোঝানো সম্ভব হয় কিনা। এক পর্যায়ে বাবুর্চি যখন ওই রান্নার ঘরে আবার ফেরত আসলো, এবার বিড়াল গিয়া বাবুর্চির লুঙ্গির মধ্যে একটু খামসা দেয়, একটু কামড় দেয়, পায়ের মধ্যে একটু গৈট দেয়, দৌড় দেয়। আর বাবুর্চি মনে করে, বিড়াল তুমি এতটা বেসবর, তুমি সারা জীবন এই মালিকের খাবার খাও, আজকে মালিকের বাড়ির বিয়ের অনুষ্ঠান, কিছুক্ষণ পরে তো তুমি অটোমেটিক খাবার পাইবা, এতটুকু সবর কি তোমার হয় না? বাবুর্চি ঠিক বুঝলো না ভুল বুঝলো? ভুলটা বুঝতেছে, কিন্তু বিড়াল নাসর বান্দা ছাড়বে না। বিড়াল কোনোভাবেই সেখান থেকে সরতেছে না। শেষ পর্যন্ত বাবুর্চি লাঠি হাতে নিছে, লাঠি হাতে নিয়ে এবার দৌড়ায়, যাবি এখান থেকে নাকি দেখছস লাঠি। বিড়াল জীবনের মায়ে একটু দৌড় দিয়ে চলে যায়, আবার কতক্ষণ পরে ঘুরে আসে, আবার দৌড়ায়, আবার কতক্ষণ পরে ঘুরে আসে। এইভাবে 2-4 বার করতে করতে বাড়ির যে মূল মালিক, এবার মালিক সাহেব খাবার প্রস্তুত আছে কিনা দেখার জন্য বাবুর্চিখানায় আসছে। আসার পরে দেখলেন খাবার টাবার সব রেডি আছে। তো বাবুর্চি বলতেছে, মালিক সাহেব একটা বিড়াল পালছেন, একটু আদব কায়দা শিক্ষা দিবেন না? ওর তো কোনো আদব কায়দা কিচ্ছু নাই, ওই এতটা ব্যস্তবর, অল্প কিছুক্ষণ পরে মেহমান খায় গেলে যেগুলা উচ্ছিষ্ট হবে, ওর মতো বিড়াল তো 100 খায় শেষ করতে পারবে না। কিন্তু দেখেন ও কি ভাবটা শুরু করছে, খাবারের জন্য পাগল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। বিড়ালটাকে আপনি একটু সামলান তো। তো মালিক আইসা যখন কথাবার্তা বলতেছে, শুনতেছে, বিড়াল এবার ওই বাবুর্চিরে ছেড়ে দেয়, মালিকের কাছে যে সেরা তার আবেদন আর নিবেদন পেশ করে, মালিক মহোদয়, আমি কিন্তু বোবা জানোয়ার, আমি খাবারের জন্য কিন্তু আপনার কাছে আসি নাই, আমার মনের কথাটা একটু বোঝার জন্য চেষ্টা করেন, আমি আমার ভাষায় আপনাকে বুঝাইতে চাই, দেখে আপনি বুঝেন কিনা। বিড়াল শেষ পর্যন্ত নিজের সবটুকু আবেগ, সবটুকু অনুভূতি দিয়ে মালিককে বোঝাবার জন্য চেষ্টা করলেন। এই খাবারের মধ্যে কিন্তু বিষধর সাপ পড়ে গেছে, এই খাবার যদি পরিবেশন করেন, এই খাবার বিষধর হয়ে যেতে পারে, এই বিষ মাখা খাবার খেলে আপনার মেহমান মারা যেতে পারে, আর মেহমান মারা গেলে আপনার উপরে জের জুলুম ফাঁসিও হইতে পারে। কিন্তু সাবধান সাবধান, এই খাবার পরিবেশন করা যাবে না, এই খাবারকে ফেলে দিয়ে ভালো খাবারের ব্যবস্থা করেন, ভালো খাবারের ব্যবস্থা করে, এটা খাওয়া যাবে না। তো বিড়াল তো তার মতো করে বুঝাইলো কতক্ষণ। মালিক ওই যে আগেই একটা ব্রিফিং পাইছে কার কাছ থেকে, বাবুর্চির কাছ থেকে, এবার মালিকও তাকে ভুল বুঝতে শুরু করলো। মালিক কয়, আরে বেসবর বিড়াল, তোরা সারা বছর খাওয়াই, আদর করি, যত্ন করি, পালি, আজকে আমার বাড়িতে মেহমান আসবে, মেহমান খাওয়া পর্যন্ত তোর সবর হয় না, দাও তো লাঠিটা। এবার লাঠি নিয়ে সেও দৌড়ানোর চেষ্টা করে, বিড়াল দৌড়ায় গিয়ে আবার ঘুরে আসে, আবার দৌড়ায়, আবার ঘুরে আসে। এক পর্যায়ে বিড়াল দেখলো, আমার ভাষা তো বাবুর্চিও বুঝে না, আমার ভাষা তো আমার মালিকেও বুঝতেছে না, কিন্তু আমি তো মালিকের নুন খেয়েছি, তার গুণ গাওয়া উচিত। এই বিপদের মুহূর্তে আমি যদি মালিককে সাহায্য না করি, আমি নাশকর হয়ে যাব। এই জন্য শেষ পর্যন্ত বিড়াল কি কাজটা করলো, বিড়াল মালিকের সামনে গরম পাতিলের মধ্যে ঝাঁপ দিয়া আত্মহতি দিল। এবার বলেন তো, বিড়াল তো ঝাঁপ দিল তাদেরকে বাঁচানোর জন্য, নিজের জীবনটা দিল, কিন্তু ওই কর্তৃপক্ষ ভাবতেছে, আরে বিড়াল তুমি এতটাই বেসবর, খাবার তো দিবই, তুমি গরম পাতিলের মধ্যে ঝাঁপ দিয়ে জীবনটা দিয়ে দিলা। মুসলমান বন্ধুরা আমার, বিড়াল ঝাঁপ দিছে খাবার খাওয়ার জন্য, ঝাঁপ দেয় নাই মালিককে সতর্ক করার জন্য, মালিকের দৃষ্টিভঙ্গি খুলে দেওয়ার জন্য ঝাঁপ দিলেন। মালিক যখন দেখলো বিড়াল তাজা একটা পড়ে গেছে, সেখানে গরমের মধ্যে পড়ে মারা গেল, এই খাবার তো আর পরিবেশন করা সম্ভব নয়। বিড়ালকে মনে মনে অনেক গালিগালাজ করলেন, অনেক বকা ঝকা দেওয়ার পরে এবার
বাবুর্চিকে ডেকে বললেন, এই খাবার পরিবেশন সম্ভব না, খাবার ফেলে দাও। বাবুর্চি যখন খাবার নিয়ে ফেলে দেওয়ার জন্য গেল, খাবার ঢেলে দেওয়ার পরে দেখতে পেল সেখানের মধ্যে শুধু বিড়ালটাই পড়ে মারা গেছে এমন নয়, বরং এই বিড়ালের সাথে আরো একটা বিষধর সাপ পড়ে মারা গেছে। এই তথ্য যখন তারা মালিকের কাছে পেশ করলেন, এবার মালিকের হুঁশ ফিরে আসছে। আমি তো কোনোদিন বিড়ালকে এমন বেকায়দায় দেখি নাই, এমন বেয়াদবি করতে আমি কোনোদিন দেখি নাই। তার মানে হলো আজকে এই দৃশ্যটা আমরা দেখি নাই, আমাদেরকে দেখাবার জন্য এই বিড়াল বারবার আমাদের পায়ের মধ্যে খামসায়, আমাদের পায়ের মধ্যে আসর দেয়, লুঙ্গিতে এসে কামড় দেয়, আর বুঝাবার জন্য চেষ্টা করে। আফসোস, বুঝতে পারলাম, কিন্তু আমার বিড়ালটাকে হারানোর পরেই বুঝলাম। মুসলমান বন্ধুরা আমার, আমরা অনেক সময় দেখতে পাই এক এলাকায় একটা মাদ্রাসা হলে ওই মাদ্রাসার পক্ষ থেকে বাৎসরিক একটা ওয়াজ মাহফিল দিয়া আপনাদেরকে ডেকে আনার ব্যবস্থা করা হয়। অনেকের কাছে হাত পাতে, ভাই আমার মাদ্রাসার বাৎসরিক একটা ওয়াজ মাহফিল, পারলে আপনি দাওয়াত নিবেন, আসবেন, পারলে কিছু সহযোগিতাও করবেন। আমরা অনেক সময় এদেরকে মনে করি, আরে হুজুর তোমাদের এই ছাড়া আর বুঝি কোনো কাজ নাই। কিন্তু হুজুর শুধু টাকার জন্যই আপনাদের কাছে যায় না, আপনাদের ঈমান আর আমলকে বাঁচাবার জন্যই মূলত আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসাওয়ালারা কি কাজটা করে? 4 নাম্বার বিষয় বললাম। 5 নাম্বার বিষয়ে আসেন। বলবেন যে হুজুর তা তো বুঝলাম, ঈমান আমল আকীদা এগুলা নিয়ে তারা আমাদেরকে অনেক উপকার করে, কিন্তু দেশের কি উপকার হয় এদের দ্বারা? যারা অর্থবিদ, যারা সংস্কৃতিবিদ, যারা রাষ্ট্র নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, এদের দৃষ্টিভঙ্গি হলো মাদ্রাসাওয়ালারা আমাদের দেশের জন্য বার্ডেন আর ঝামেলা। এদের দ্বারা না সমাজের কোনো উপকার হয়, এদের দ্বারা না জাতির কোনো উপকার হয়, এদের দ্বারা না দেশের কোনো উপকার হয়। এই চিন্তা ভাবনায় অনেকে মাদ্রাসাও পছন্দ করে না, আর মাদ্রাসা হোক এটাও তারা চায় না। এমন পাবলিক আমাদের দেশে আছে না নাই? এবার আসুন দেখি মাদ্রাসাওয়ালারা দেশ আর জাতির জন্য কি কাজটা করে। এই কাজটা এই পর্যন্ত মাদ্রাসাওয়ালারা দেশ আর জাতির জন্য যা করেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে অবধি পর্যন্ত কেউ করে দেখাতে পারে নাই। আপনারা দেশের কথা বলবেন, জাতির উন্নয়নের কথা বলবেন, এই ক্ষেত্রে মাদ্রাসাওয়ালারা যে সাফল্য দেখিয়েছে, এই সাফল্য এই 54 বছর বাংলার ইতিহাসে আজও পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। এটা কি খুঁজে দেখছেন আপনারা? বলে হুজুর বুঝলাম না তো কোনটা। কয় আমরা দেখি প্রতি বছর এই বাংলাদেশের দামাল ছেলেরা হুফাজুল কোরআন ফাউন্ডেশন মাদ্রাসার পক্ষ থেকে কাতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট হয়, ইরাক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সৌদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এই পর্যন্ত বিগত 15-20 বছরের মধ্যে মিনিমাম 50টা আন্তর্জাতিক পুরস্কার এই হাফেজে কোরআনরা নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? মিনিমাম 50টা আন্তর্জাতিক পুরস্কার এই বাংলাদেশের, খুদে বাংলাদেশের হাফেজে কোরআনরা আমাদের দেশকে উপহার দিয়েছে। যেই উপহার আজ পর্যন্ত ক্রিকেট দল আমাদেরকে দিতে পারে নাই, যে উপহার আজ পর্যন্ত ফুটবল বিশ্বকাপ আমাদেরকে দিতে পারে নাই, অন্য কোনো খেলোয়াড়রা দিতে পারে নাই, অন্য কেউ দিতে পারে নাই, সেই শত শত পুরস্কার বাংলাদেশের হাফেজে কোরআনরা প্রতি বছর আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উঁচু করে তুলে ধরেছে। এরপরেও কি বলবেন বাংলাদেশে মাদ্রাসাগুলা এরা বার্ডেন আর ঝামেলা? যদি এটা বলেন তাহলে বলতে হবে বাদুর যেরকম ভাবে সূর্যের আলোকে চোখে দেখে না, সূর্যের আলোকে সহ্য করতে পারে না, ঠিক আপনিও ভালোটাকে দেখতে পারেন না আর সহ্য করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এতই স্পষ্ট একটা বিষয় কেন চোখে পড়বে না? দেখেন, ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশের সরকার অনেক টাকা খরচ করে না? করে না খরচ? তাদের যাওয়া আসার ভাড়া, তাদের থাকা খাওয়া ফ্রি, তাদের জন্য বাড়ি, তাদের জন্য এয়ার কন্ডিশন, তাদের জন্য কত কিছু। কিন্তু আজও পর্যন্ত কি বাংলাদেশ বিশ্বকাপ জয় করে নিয়ে আসতে পারছে? পারছে একবারও না। ফুটবল কি আজও পর্যন্ত বিশ্বকাপ আমাদেরকে দেখাইতে পারছে? পারে নাই। তাহলে যারা এই দেশের জন্য সুনাগরিকের ভূমিকায় দেশের অর্থ সম্পদ ভোগ করে যাচ্ছে, তারা আজও পর্যন্ত পারে নাই। কিন্তু আমরা যাদেরকে বার্ডেন আর ঝামেলা মনে করি, দেশের জন্য তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে যাদেরকে আমরা উপস্থাপন করতে চেষ্টা করি, সেই সকল মাদ্রাসাগুলার ছেলেরা হাফেজে কোরআন হয়ে সারা পৃথিবীর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বারবার বাংলাদেশের পতাকাকে উঁচু করে তুলে ধরেছে। বলেন আল্লাহু আকবার। 5টা কথা বললাম, কয়টা? মাদ্রাসাওয়ালারা কি কাজটা করে? কয়টা কথা বলছি? 5টা। আরো 5টা কথা বলার আছে, সময় আছে কি? বলবো?
মুসলমান বন্ধুরা আমার, 6 নম্বর কথা হলো, আমাদের এই বাংলাদেশ 54,000 বর্গ কিলোমিটারের এই ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয় পৃথিবীর কোন দেশে আছে কিনা আমাদের জানা নাই। করপশনে বাংলাদেশ বারবার ফার্স্ট হয়, জানেন আপনারা? পরিসংখ্যানে আসে, পত্র পত্রিকায় আসে, বাংলাদেশ করপশনে ফার্স্ট, দুর্নীতিতে ফার্স্ট। একজন ব্যক্তি একাই হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে বিদেশে পাচার করে দেয়। এক সালমান এফ রহমান যে পরিমাণ টাকা পাচার করছে, আমাদের ভুয়াপুরের যে কয়েক লাখ জনসংখ্যা আছে এরা কয়েক বছর বাঁচতে পারতো এই টাকা দিয়ে। উনি একাই এই পরিমাণ টাকা পাচার করছেন বিদেশের বাড়িতে। এই দুর্নীতি দমন করার জন্য দুদক, দুর্নীতি দমন কমিশন নামে একটা কমিশন সরকার প্রতিষ্ঠা করছে না? এই প্রতিষ্ঠান না চালাইতেও সরকারের কিছু ব্যয় আছে না? এই প্রতিষ্ঠান চালানোর জন্য, দুর্নীতি থেকে মানুষকে ফেরাবার জন্য মাঝে মধ্যে বিজ্ঞাপন তৈরি করতে হয়, লিফলেট তৈরি করতে হয়, প্রচার মিডিয়া ব্যবহার করতে হয়, এর জন্য সরকারের খরচ আছে না? কিন্তু তারপরেও কি দুর্নীতি বন্ধ হয়েছে? দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? বেশি। এবার আসেন দেখি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপারে। এই মাদ্রাসাওয়ালারা যে কাজটা করে তার মধ্যে উল্লেখযোগ্য দেশকে সহযোগিতামূলক কাজ হলো এই মাদ্রাসা থেকে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার তালিম প্রদান করা হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় যে ছেলেটা পড়াশোনা করে হাফেজ হয়, আলেম হয়, ওই মানুষটা মানুষের অর্থ আত্মসাৎ করার শিক্ষা সে শিখে না, মানুষের গলায় ছুরি মেরে পকেট ভারী করার শিক্ষা সে জানে না, এতিমের মাল আত্মসাৎ করার সিস্টেম সে জানে না। বরং আমরা বাস্তবিক অর্থে দেখতে পাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য সরকারের যে প্রত্যয়, বিনা স্বার্থে বিনা অর্থে মাদ্রাসাওয়ালারা সরকারকে 100% সহযোগিতা করে যায়। কথা বলেন ঠিক কিনা? সরকার এই দুর্নীতি দমন করার জন্য যত অর্থ ব্যয় করেন, বিনা স্বার্থে বিনা অর্থে মাদ্রাসাওয়ালারা সমাজকে দুর্নীতিমুক্ত করার জন্য নিরলসভাবে 24 ঘন্টা শ্রম দিয়ে যাচ্ছেন। এরা নিজেরাও দুর্নীতি করে না, অন্য কেউ দুর্নীতি করুক সেটাও তারা চায় না, বরং দুর্নীতি যারা করে তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে তাবলিগে পাঠায়, না হলে ওয়াজের প্যান্ডেলে, না হলে মসজিদে জুমার খুতবায় দুর্নীতি থেকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্যই তাদের সারা জীবনের স্লোগান আর বক্তব্য চলতেই আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 6 নম্বর, মাদ্রাসাওয়ালারা কি কাজটা করে? দুর্নীতি দমনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে। তারপরেও কি বলবেন মাদ্রাসাওয়ালারা দেশের জন্য ঝামেলার বার্ডেন, এরা আমাদের জন্য কিছু উপকার করে না? বলে হ্যাঁ, এরা এত পরিমাণ উপকার করে আমরা হয়তোবা সেটা চোখে দেখি না। 7 নম্বর বিষয় হলো সাক্ষরতার মাধ্যমে বাংলাদেশ সরকারকে মাদ্রাসাওয়ালারা চূড়ান্ত পর্যায়ে সাহায্য সহযোগিতা করে বিনা অর্থে বিনা স্বার্থে। আমাদের দেশে সাক্ষরতার বীজ বপন করার জন্য কত প্রাইমারি স্কুলের দরকার? কি প্রাইমারি স্কুল আছে না? 68,000 গ্রাম বাংলায় মিনিমাম 68,000 প্রাইমারি স্কুল তো আছে। এই 68,000 গ্রাম বাংলার 68,000 প্রাইমারি স্কুলে মিনিমাম 5 জন করে শিক্ষক তো আছে। এই 5 জন করে শিক্ষকের বেতন তো সরকারকে দিতে হয় নাকি বলেন? বিনিময়ে কি? প্রাইমারি পাস করায় দাও, তাকে সাক্ষরতার গান শিক্ষা দাও, তাকে একটু বাংলা পড়াও, রিডিং পড়তে পারে কিনা, একটু ইংরেজি রিডিং পড়তে পারে কিনা, একটু অঙ্ক যোগ বিয়োগ ভাগ করতে পারে কিনা। এতটুকু পরিমাণ শিক্ষিত করার জন্য বাংলাদেশ সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রাইমারি স্কুল ভবনের জন্য এবং শিক্ষকদের বেতনের জন্য এবং বই তৈরি করে দেওয়ার জন্য খরচ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার চাইতে আরো অধিক উন্নত মানের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসাওয়ালারাই প্রতিনিয়ত বিনা স্বার্থে বিনা অর্থে সরকারের বিনা সহযোগিতায় সাক্ষরতার বীজ বপন করে যাচ্ছে। কথাটা কি ভুল বললাম? ভুল বললাম? দেখেন বর্তমান সময়ে প্রাইমারি স্কুলে অনেক ক্ষেত্রে ছাত্রের অভাব, সরকারি প্রাইমারি গুলাতে শিক্ষার্থীর অভাব, ওনারা বাড়ি বাড়ি গিয়েও ঠিকঠাক মতো শিক্ষার্থী ধরে আনতে পারতেছেন না। আর এই যে আমাদের হুজুর বসে আছেন আসাদুজ্জামান খান দারুল মাদ্রাসার বড় হুজুর, ওনার মাদ্রাসায় ভর্তির জন্য এখনো ফর্মই ছাড়া হয় নাই, হয়তোবা এই মাস শেষ হওয়ার পরে নাকি হুজুর? ডিসেম্বরের 1 তারিখে হয়তো ফর্ম ছাড়বেন। কিন্তু ইতিমধ্যে এই ভুয়াপুর অঞ্চলের আশপাশ এলাকা থেকে এত পরিমাণে সুপারিশ আসতেছে, হুজুর আপনি তো ওই মাদ্রাসার নাকি সদস্য শুনলাম, আমার ছেলেটা একটু ভর্তি করা লাগবে হুজুর, একটু সুপারিশ। এ পর্যন্ত অনেকগুলা সুপারিশ আসছে হুজুরের কাছে। আমি বইলা রাখছি, হুজুর আমারে কমপক্ষে 10টা ফর্ম দিয়ে, না হলে কিন্তু উপায় নাই, এই যে থাকবো না। কিন্তু আমি ওই মাদ্রাসার সদস্য, হুজুরে বইলা রাখছে আমারে 10টা ফর্ম দিয়েন।
তাহলে দেখেন, সাক্ষরতার জ্ঞান যদি প্রাইমারি স্কুলে আপডেট হতো, উন্নত হতো, তাহলে মাদ্রাসাগুলোর দিকে মানুষ এত বেশি পরিমাণে ঝুঁকতো না, এত বেশি পরিমাণে গুরুত্ব মাদ্রাসাওয়ালাদেরকে দিত না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে এই সাক্ষরতার জন্য সরকারের এত ব্যয়, এত ভার বহন করতে হয়, ওই সাক্ষরতার জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাওয়ালারা বদ্ধপরিকর। তার মানে বিনা স্বার্থে, বিনা অর্থে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এই সকল মাদ্রাসাওয়ালারা। তারপরেও কি বলবেন, মাদ্রাসাগুলা বার্ডেন আর ঝামেলা। 7 নম্বর পয়েন্ট শেষ করলাম, এরপরে আসেন 8 নম্বর পয়েন্ট। মাদ্রাসাওয়ালারা কি কাজটা করে? এরা হলো রুহের ডাক্তার। কিসের ডাক্তার বলেন? এরা কিসের ডাক্তার? রুহের ডাক্তার। আমাদের দেশে ডাক্তার আছে 2 ধরনের। কয় ধরনের ডাক্তার আছে? 2 ধরনের। একটা হলো বডির ডাক্তার, আর একটা হলো রুহের ডাক্তার। আচ্ছা বলেন তো, বডি আর রুহের মধ্যে আসল কোনটা? বডি আসল না রুহু আসল? হ্যাঁ, হাত একটা কাইটা গেছে, রুহু আছে, চলবে। পা একটা কাইটা গেছে, রুহু আছে, চলবে। কান কাইটা গেছে, দাঁত পড়ে গেছে, রুহু আছে, চলবে। চলে না? কিডনি 2টার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, রুহু আছে, চলবে। কিন্তু সবই কমপ্লিট, মাঝখানে শুধু রুহুটা নাই, চলবে? কি বলেন, চলবে? তাহলে আসল কোনটা, বডি না রুহু? রুহু হলো আসল, যদিও আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। মুসলমান ভাইরা আমার, বডির চিকিৎসার জন্য যেমন ফর্মুলা আছে, মানুষের রুহের চিকিৎসার জন্য ফর্মুলা আল্লাহ পাক দিয়েছেন। বডি মানুষের সৃষ্টি হয়েছে মাটি থেকে। আল্লাহ পাক বলেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করব মাটি দিয়া, মানুষ সৃষ্টি করব মাটি দিয়া। এই জন্য মানুষের বডিটা হলো মাটির তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিলেন, মানুষের বডি যদি অসুস্থ হয়, এই বডিকে সুস্থ করার জন্য মাটি থেকে উৎপাদিত ফসলের মাধ্যমে তার চিকিৎসা করা হয়। আপনি এলোপ্যাথিক বলেন কোত্থেকে আসে? মাটির থেকে উৎপাদিত। হোমিওপ্যাথিক বলেন কোত্থেকে? আয়ুর্বেদিক বলেন কোত্থেকে? সবগুলা চিকিৎসার ফর্মুলা হলো মানুষের মাটির থেকে। কারণ মানুষের বডিটা হলো মাটির তৈরি, এই জন্য মানুষের বডির চিকিৎসার ফর্মুলা আল্লাহ রেখেছেন মাটির মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এলোপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ, আরো যত ওষুধ আছে, এই ওষুধগুলোর উৎপত্তি কোথায় থেকে? মাটির থেকে। নাকি বলেন আসমান থেকে? মাটির থেকে। কেন? মানুষের বডিটাও মাটির থেকে। আবার মানুষের বডি মাটিতেই ফিরে দেওয়া হবে। মানুষ মাটি দেওয়ার সময় আমরা বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বের করা হয়েছিল, এই মাটিতেই তোমার ইন্তেকালের পরে আবার ফেরত দিলাম। আল্লাহ পাক যখন চাবেন হাসরের ময়দানে এই মাটির থেকেই তোমাকে পুনরুত্থান করবেন। মানুষের বডি হলো মাটির থেকে, এই জন্য মানুষের পুরো বডির চিকিৎসাও করানো হয় মাটির তৈরি ওষুধের মাধ্যমে। প্রক্ষান্তরে মানুষের রুহ কিন্তু মাটির তৈরি নয়। রুহ সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো নবীজি, আপনাকে তারা জিজ্ঞাসা করে রুহ সম্পর্কে, রুহ কি জিনিস? আপনি বলে দেন এটা হলো আল্লাহ পাকের আদেশ। আসে কোথায় থেকে? বলে উপর থেকে। মানুষের রুহ আসে উপর থেকে, এই জন্য মানুষের রুহের চিকিৎসার জন্য আল্লাহ ফর্মুলা দিলেন উপর থেকে। বলেন সুবহানাল্লাহ। কি ফর্মুলা? ওই যে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করে দিয়েছি, মা হুয়া শিফা, এটাকে শিফা হিসাবে তোমাদের আত্মার মধ্যে যত রোগ হবে এই রোগগুলোর প্রপার ট্রিটমেন্ট করার লক্ষ্যে। বলেন দেখি, মানুষের শরীর যেমন অসুস্থ হয়, মানুষের আত্মাও অনুরূপ অসুস্থ হয় কি হয় না? কবি বলেন, খাহি কেশাওয়াত দৌলতে চু আয়না দা চিজরা বেরুকুন আজদরুন সিনা হিরসু আমল গদাব ওয়া দুরুগ গীবাত বকিল হাসাদ ওয়া রিয়া ওয়া কিবুরু কিনা। কবি বলেন, দিলটি তোমার আয়না হবে, এরূপ যদি ইচ্ছে জাগে 10টি জিনিস দিল থেকে বের করে দাও আগে ভাগে। লোভ, লালসা, হিংসা, ক্রোধ, অহংকার ও কৃপণতা, ঈর্ষা, রিয়া, নিন্দা ছাড়াও ছাড়তে হবে মিথ্যা কথা। 10টা রোগ আছে। কয়টা? 10টা রোগ। এই যে মানুষের আত্মার মধ্যে 10টা রোগ হয়, এই রোগ কি আপনার এলোপ্যাথিক ওষুধ খেলে যাবে?
হোমিওপ্যাথিক ওষুধ খেলে যাবে? আয়ুর্বেদিক ওষুধ খেলে রোগ যাবে? যাবে না। এই আত্মার রোগ দূর করার জন্য আল্লাহ দিয়েছেন ফর্মুলা, আসমান থেকে কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে যদি চিকিৎসা করা হয় তাহলে মানুষ অন্তরের রোগ থেকে মুক্তি পাবে। অন্তরের এক একটা রোগ বড় মারাত্মক, বেশি দরকার নাই। এই 10টা রোগের মধ্যে থেকে কোনো একটা রোগ যদি কাউকে ধরে ফেলে, এই একটা রোগ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট, বলেন নাউজুবিল্লাহ। একটা রোগ, 10টা রোগের কথা বললাম, এর থেকে কোনো একটা রোগ যদি কাউকে আক্রমণ করে ঘায়েল করে ফেলে তাহলে ওই লোকটার আর জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। উদাহরণস্বরূপ দেখেন, ইবলিসে একটাই ধরছিল, কয়টায় ধরছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক ডেকে বললেন, এ ফেরেশতারা, তোমরা দেখতে পেলে আদম তোমাদের তুলনায় জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ, সুতরাং তোমরা তাকে সেজদা করো, সম্মানের সেজদা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সেদিন সকল ফেরেশতারাই সেজদা করলো, একজন মাত্র করে নাই, তার নাম কি? ইবলিস। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, সে তাকাব্বুর করলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, ইবলিস যুক্তি দাঁড় করাইলো, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া। আগুনের স্বভাব হলো উপরের দিকে থাকা, মাটির স্বভাব হলো নিচের দিকে থাকা। এই জন্য আমি উপরের স্বভাব কেমনে নিচের দিকে যাই? যুক্তি খাটাইছে, বুদ্ধি খাটাইছে। সব জায়গায় যুক্তি চলে না, সব জায়গায় যুক্তি কিন্তু মুক্তি হয় না। কি বলেন? সব জায়গায় যুক্তি মুক্তি হয়? সব জায়গায় যুক্তি মুক্তি হয় না। অনেক সময় আমরা অনেক জায়গায় ছাড় দিতে জানি। মসজিদে গেলে ইমাম সাহেবের ন্যূনতম ভুল আমরা ছাড় দিতে জানি না। মাদ্রাসায় গেলে একজন মুহতামিমের ন্যূনতম ভুল আমরা ছাড় দিতে জানি না। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে পরকালে আমাদের পর কি রাস্তা আছে বলেন? কিছু কিছু জায়গায় আমরা ছাড় দিই না। ছেলে ভুল করে ফেলছে, আরে ছেলে করছে, মেয়ে ভুল করছে, আরে করছে, ভাই ভুল করছে, আরে করছে। সব জায়গায় তুমি ছাড় দিতে জানো, ধর্মীয় বেলায় যদি তুমি ছাড় না দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করো, তাহলে বুঝতে হবে তোমার পরকালে সমস্যা একটু বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম ডাক্তার হয় দুই প্রকার। কয় প্রকার? একটা হলো বডির ডাক্তার, আরেকটা হলো রুহের ডাক্তার। বডির ডাক্তার বডির চিকিৎসা করে, রুহের ডাক্তার রুহের চিকিৎসা করে। বলেন তো, রুহের ডাক্তারের ওই ডাক্তারি মেডিকেল সেন্টারের নাম কি? কয় না? মাদ্রাসা। আপনারা বুঝেন না? ওয়াজ বুঝতেছেন না? আপনারা বাচ্চাদেরকে মেডিকেল সেন্টারে ভর্তি করলে অনেক গর্ববোধ করেন না? আমার ছেলেটা মেডিকেলে চান্স পেয়েছে, প্যারামেডিক্যাল চান্স পেয়েছে, আমার ছেলেটা ডাক্তার হবে কদিন পরে। আপনারা আত্মগর্ববোধ করেন না? যারা মাদ্রাসা সন্তান দিয়েছেন তাদেরকে বলছি, আপনার আরো বেশি গর্ববোধ করা উচিত। কারণ যারা বডির চিকিৎসা করে এরা নাড়াচাড়া করে প্রস্রাব আর পায়খানা। কি নাড়াচাড়া করে বলেন? প্রস্রাব আর পায়খানা। মুখ পরীক্ষা করে, প্রস্রাব পরীক্ষা করে, পায়খানা পরীক্ষা করে। এগুলা হলো তাদের পরীক্ষার বিষয়বস্তু। আর আপনার সন্তানকে যে কোরআন শিক্ষার জন্য দিয়েছেন, আপনার সন্তান কি পরীক্ষা করে? আল্লাহর কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে, রাসূলের হাদিস নিয়ে গবেষণা করে। সুতরাং জাগতিক ডাক্তারের চাইতে আপনার সন্তান যদি রুহের বড় ডাক্তার হয়, জাগতিক ডাক্তারের চাইতে 1000 গুণ বেশি তার মূল্য আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় যারা বাচ্চা কাচ্চা দিয়েছেন, মন খারাপ করার কিছু নাই, ভাঙ্গা পড়ার কিছু নাই, আফসোস করার কিছু নাই। বরং মনে সাহস রাখেন, মনে আশা রাখেন, স্বপ্ন রাখেন, আল্লাহ আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় দিয়েছি, ও যদি পড়ালেখা করে একজন বিজ্ঞ আলেম হতে পারে, এর চাইতে বড় স্বপ্ন আমার আর পূরণের কিছু নাই। কথা বুঝতে পেরেছেন? মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম মাদ্রাসাওয়ালারা কি কাজটা করে? 8 নম্বরের কাজ হলো, এরা হলো রুহের ডাক্তার। জাগতিক ডাক্তার বডির চিকিৎসা করে জমিনের ফর্মুলায়, আর এরা রুহের চিকিৎসা করে আল্লাহ পাকের আসমানি ফর্মুলায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসাওয়ালাদের দরকার আছে না নাই? শুধু বডি সুস্থ থাকলেই চলবে না, রুহু সুস্থ থাকা লাগবে। ফেরাউনের বডি সুস্থ ছিল, রুহু সুস্থ ছিল না। নমরুদের বডি সুস্থ ছিল, রুহু সুস্থ ছিল না। আবু জেহেলের বডি সুস্থ ছিল, রুহু সুস্থ ছিল না। আবু লাহাবের বডি সুস্থ ছিল, রুহু সুস্থ ছিল না। পরিণাম ভালো হয়েছে না মন্দ হয়েছে? মন্দ হয়েছে।
পক্ষান্তরে আপনার বডি যদি অসুস্থ থাকে, আপনি রুহটাকে সুস্থ করে নিয়ে যদি কবরে যান, তাহলে পরকালে আপনার জন্য সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, হয়তো তোমার সন্তান থাকলে তারাও তোমার কোনো কাজে আসবে না, কিন্তু একটা মাত্র জিনিস তোমাদের বড় কাজে আসবে। সেটা হলো কি? সেটা হলো তুমি যদি সুস্থ অন্তর নিয়ে ফিরে আসো, তোমার রুহটাকে রোগ মুক্ত করে প্রপার ট্রিটমেন্ট নিয়ে যদি কবরে আসতে পারো, তাহলে সেদিন তোমার এটা বড় উপকার হবে, বড় কাজে লাগবে। তাহলে রুহের চিকিৎসার জন্য মাদ্রাসার দরকার আছে না? কি বলেন, আছে? আর একটু জোরে বলেন, আসেনি? আছে, মাশাআল্লাহ। কয় নাম্বার বললাম? 8 নাম্বার। 9 নাম্বার, এরা কি কাজটা করে এটা তো অনেকে চিন্তাই করে না। এটা তো আরো গভীর কথা, আপনারা বুঝতে পারবেন কিনা বুঝতেছি না। এই যে আমরা বসে আছি, আমাদের মাথার উপরে সামিয়ানা আছে না? এই সামিয়ানা ফিট করতে কতগুলো খুঁটি লাগছে? অনেক। হ্যাঁ, এই মঞ্চের চারকানিতেই 4টা খুঁটি, মাত্র 10-15 হাত একটা মঞ্চ, 4টা খুঁটি স্যার, এটা দাঁড় করানো যায় নাই। বলেন তো, আমাদের মাথার উপরে আসমান আছে না? আসমানের খুঁটি কয়টা? কয়টা খুঁটি আছে? কোন এলাকায়? আমেরিকায় একটা খুঁটি, সৌদি আরবে একটা, আমাদের বাংলাদেশের চট্টগ্রামে একটা। কি খুঁটি আছে কোনো? এত বড় আসমান, একটা খুঁটিও নাই। তো খুঁটি ছাড়া আসমান টিকে কেমনে? ওলামায়ে কেরাম বলেন না, খুঁটি আছে, আমরা দেখি না। বলেন সুবহানাল্লাহ। কি আছে? খুঁটি আছে। কোথায় খুঁটি? হুজুর আজকে খুঁটি দেখান তো আমাদেরকে। হাদিসে পাকের মধ্যে আসছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ স্লোগান দেওয়ার মতো লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান ভাঙা পড়বে না। তার মানে আল্লাহ আল্লাহ বলবে যারা, এটাই হলো আল্লাহ পাকের আসমানের খুঁটি। বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসাগুলা দেখেন, রাত্রি 10টা পর্যন্ত কোরআনের সবক গ্রহণ করতে করতে তাদের ঘুমের টাইম হয়ে যায়। কোরআনটা হাতের থেকে নামাইয়া দোয়া পড়তে পড়তে এরা ঘুমাইতে যায়। আবার যখন শেষ রাত্রে কেউ ঘুম থেকে জাগ্রত হয় না, ঘুমেই থাকে, ওই সময় বাবা ঘুমায়, মা ঘুমায়, কিন্তু কোরআনের শিক্ষার্থী ঘুমাইতে পারে না। শেষ রাত্রে আজানের আগে উঠে কোরআন পড়তে শুরু করে দেয়। এরা যদি ঠিকঠাক মতো কোরআন না পড়তো, তাহলে অবস্থা কি যে হইতো আল্লাহই ভালো জানে। আপনারা দেখেছেন 1918 সাল থেকে নিয়ে 20 সাল 21 সাল পর্যন্ত আমাদের দেশে করোনার যে আঘাত এসেছিল, এই আঘাতটা আমাদের দেশে আসছে একটু হালকা পাতলা। উন্নত দেশগুলোর মধ্যে আক্রমণটা বেশি হয়েছে। ইতালি বিশ্বের একটা প্রভাবশালী দেশ, ফ্রান্স প্রভাবশালী দেশ, এই আমেরিকা প্রভাবশালী দেশ। প্রযুক্তির কোনো অভাব তাদের কাছে নাই, কিন্তু এই করোনার কাছে তারা বড় অসহায় হয়ে পড়লো, জীবন ভিক্ষা দাবি করলো, বাঁচার কোনো রাস্তা নাই। লাখে লাখে মানুষ করোনার কাছে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই ধাঁচে আমাদের বাংলাদেশের মানুষটাও তারা এরকম ভাবে সাময়িক দূরত্ব বজায় রাখেন, বেশি বেশি করে হাত দেন, নামাজে ফাঁক ফাঁক করে দাঁড়ান, আরো মেলা আইন জারি করছিল। তাদের তো খবর নাই বাংলাদেশ হলো কোরআনের দেশ, বাংলাদেশ হলো ওলিয়া ওলিয়াদের দেশ, বাংলাদেশ হলো হাফেজে কোরআনদের দেশ। এই দেশের করোনা অন্য দেশের মতো এত শক্তিশালী হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করলে দেখতে পাই, ওই সময়ের মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য প্রশাসন বিভিন্ন রকমের উপদেশ আইন জারি করলেও মাদ্রাসাওয়ালারা তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, ভাইজান রোগ আসলে তো ওষুধ খাইতে হবে, ওষুধ যদি বন্ধ করেন লোক সারবে কেমনে? এই যে করোনা আসছে, জমিনের রোগ না, এই রোগ হলো আসমানি রোগ। এই রোগকে যদি কন্ট্রোল করতে চান, এই রোগের যদি মোকাবেলা করতে চান, তাহলে আসমানের মালিকের সাথে সম্পর্ক ঠিক করা লাগবে। আর আসমানের মালিকের সাথে সম্পর্ক যদি ঠিক করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই কোরআনে কারিমের সাথে সম্পর্ক জোড়া দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রশাসন অনেক ক্ষেত্রে তারা উপলব্ধি করতে পারছে, আরে প্রযুক্তি তো বাঁচাইতে পারলো না, কেউ পারতেছে না, পারলে একমাত্র আল্লাহই পারবেন। এই জন্য তারা মাদ্রাসাগুলো ওপেন করে দিয়েছিলেন। তারা বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনারা গোপনে গোপনে কোরআন পড়া যান, আল্লাহ যদি এই উসিলে আমাদের দেশকে রক্ষা করে বাঁচায়। তাহলে আমরা দেখতে পেয়েছি আল্লাহ দেশকে সাধারণভাবে রক্ষা করে নাই। বহির্বিশ্বের দেশগুলা ঢালাও ভাবে যেভাবে মানুষ মারা গেছে, আমাদের দেশে ওইভাবে মানুষ মারা যায় নাই। আল্লাহ তাআলা কোরআনের বরকতে এই বাংলাদেশের মানুষগুলাকে হেফাজত করছেন। বলেন ঠিক কিনা? এবার আসেন, আসমানের খুঁটি আছে না নাই?
আসমানের খুঁটি কোথায়? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ বলার মতো লোক থাকবে, আল্লাহর স্লোগান দেওয়ার মতো মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান ভাঙবে না, কিয়ামত আসবে না। তার মানে হলো এই মাদ্রাসাওয়ালারাই আল্লাহর স্লোগান দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, যদি আল্লাহ তাআলা পৃথিবী না রাখেন, আপনি চেয়ারম্যান হবেন কোন জায়গার? যদি পৃথিবী না থাকে, আপনি কোন এলাকার চেয়ারম্যান? আপনি কোন এলাকার মেম্বার হবেন বলেন? যদি আল্লাহ পৃথিবী ঠিক না রাখেন, কোন এলাকার মেম্বার হবেন? সম্ভব? কোন এলাকার এমপি হবেন আপনি যদি পৃথিবী না থাকে? কোন দেশের প্রধানমন্ত্রী হবেন আপনি যদি পৃথিবী না থাকে? তাহলে পৃথিবী আছে কাদের কারণে? এই যে আল্লাহ আল্লাহ যারা বলতেছে, স্লোগান দিচ্ছে, এদের কারণে। বলে কার কপালে খাও ঠাকুর চিনো না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাওয়ালারা যদি থাকে, তাহলে আকাশ থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, দিন আসবে, রাত আসবে, রোদের তাপে ফসল উৎপাদন হবে, আকাশ থেকে পরিমিত বৃষ্টি হবে। যখন মাদ্রাসা থাকবে না, আল্লাহ আল্লাহ বলার স্লোগান দেওয়ার লোক থাকবে না, তখন আকাশ বৃষ্টি দিবে না, জমিন থেকে ফসল উৎপাদন হবে না, রোদ ঠিক মতো হবে না, ঠিক মতো মানুষের প্রয়োজন পূরণ হবে না। তখন আপনি কোন জায়গার এমপি আর কোন জায়গার মধ্যে, তখন দেখে দেখে বুঝা দেখে। কথা বুঝতে পেরেছেন? কষ্ট লাগতেছে আপনাদের? আলোচনা আর একটু চলবে? কয় নাম্বার বললাম? 9 নাম্বার। এরা হলো আসমানের খুঁটি। এটা কি? আসমানের খুঁটি। 10 নাম্বার শেষ কথা বলবো এই ব্যাপারে। সম্মানিত হাজিরিন, আপনি আমি রাসূলের যুগ পাই নাই, পাইছি? সাহাবীদের যুগও পাই নাই। আল্লাহ তাআলা রাসূলের উপরে কোরআন নাজিল করছেন, সাহাবায়ে কেরাম কোরআন নাজিলের অবস্থান দেখছেন। তাহলে রাসূলের কাছ থেকে সাহাবায়ে কেরাম কি পাইছেন? কোরআন পাইছেন, হাদিস পাইছেন, তালিম পাইছেন, তরবিয়ত পাইছেন, ঈমান পাইছেন, আমল পাইছেন। রাসূল চলে গেছেন 1446 বছর হয়ে গেছে, প্রায় 1450 বছর। সাহাবায়ে কেরাম চলে গেছেন, প্রায় 1400 বছর পার হতে চলেছে। এই 1400 বছর পরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে ইলমে নববীর ঝর্ণা আপনার আমার কাছ পর্যন্ত পৌঁছলো কেমনে? একবার চিন্তা করে দেখছেন? আজকে আপনি কালিমা পড়েন, পাইলেন কোথায়? আজকে আপনার ঘরে কোরআনের কপি আপনি পাইলেন কোথায়? আজকে আপনার সন্তান হাদিস পড়ে 40টা, আপনি পাইলেন কোথায়? বলে এটা স্কুল থেকে হয় নাই, কলেজ থেকে হয় নাই, ইউনিভার্সিটি থেকে হয় নাই। যুগ যুগ ধরে একটা শ্রেণী ছিল, আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করেছে, নবীর হাদিসকে সিনায় ধারণ করেছে। এইভাবে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম আপনার আমার পর্যন্ত কোরআনে কারীম নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই দাবি আপনি কি দ্বারা পূরণ করবেন বলেন? কি দ্বারা আপনি পূরণ করবেন এই দাবি? ওলামায়ে কেরামের সাথে যে আপনার সম্পর্ক এত খারাপ, এত দূরত্ব, আপনি কালিমা পাইলেন কার মাধ্যমে বলেন? আপনি নবীর হাদিস পেলেন কোথায় থেকে? আপনি 5 ওয়াক্ত নামাজের তালিম কোথায় থেকে পেলেন? রমজানে রোজা রাখতে হয়, আপনি পেলেন কোথায় থেকে? হজ করতে হয়, আপনি পেলেন কোথায় থেকে? সম্পদ থাকলে যাকাত দিতে হয়, পেলেন কোথায় থেকে? আপনি ওলামায়ে কেরামের মাধ্যমে। যুগ যুগ ধরে আলেমরা এই জিনিসগুলাকে আপনার আমার কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য তারা ডাক্তার হওয়ার স্বপ্নকে পরিত্যাগ করছেন, তারা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে পরিত্যাগ করছেন, তারা এরকম ভাবে জজ ব্যারিস্টার হওয়ার স্বপ্ন পরিত্যাগ করছেন, তারা এমপি মন্ত্রী হওয়ার স্বপ্নকে পরিত্যাগ করছেন। কি মনে করেন আমরা চাইলে আপনার মতো একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম না? কি পারতাম না? আমরা চাইলে আপনার মতো একজন এসপিডিসি হতে পারতাম না? কি বলেন, পারতাম না? মনে হয় পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই মেধা দিয়েছেন, সেই যোগ্যতা দিয়েছেন, কিন্তু আমরা ওই সাইডগুলো আপনাদের হাতে রেখে আমরা এই সাইডটা নিয়ে পড়ে আছি যাতে করে নিজেও বাঁচা যায়, দেশ এবং জাতিকে বাঁচানো যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসাগুলাই মূলত আজকে আপনার পর্যন্ত আমার পর্যন্ত কোরআন এবং হাদিসকে পৌঁছে দেওয়ার মাধ্যম। সুতরাং বলেন দেখি, মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আছে। এবার আসেন, 10টা পয়েন্ট বললাম। মাদ্রাসা আমাদের সমাজে কি উপহার দেয়? মনে আছে তো কথাগুলো আপনাদের? আবার একটু প্রথম থেকে স্মরণ করে দেই। 1 নাম্বার, মাদ্রাসাওয়ালারা চিটাকে ধান বানায়, তার মানে জাহান্নামীকে বুঝায়া সমঝায় জান্নাতি বানায়। এটা হলো 1 নম্বরের কাজ। 2 নাম্বার, এরা সুরতে মানুষকে সিরতে মানুষ বানায়, মানুষের বিচারে মানুষগুলাকে সত্যিকার অর্থে আল্লাহর বিচারে মানুষ বানায়। এই কাজটা কারা করে? মাদ্রাসাওয়ালারা করে। 3 নাম্বার, এরা নবীর রেখে যাওয়া গুরুত্বপূর্ণ 4টা দায়িত্ব পালন করে। কোরআন পড়ার দায়িত্ব, কোরআন পড়ানোর দায়িত্ব, নবীর সুন্নত পালন করা, শিক্ষাদান করার দায়িত্ব, তাজকিয়া আত্মশুদ্ধি অবলম্বন করার দায়িত্ব, এটাও মাদ্রাসাওয়ালারা পালন করে। 4 নাম্বার,
মাদ্রাসাওয়ালারা যে দায়িত্বটা পালন করে, বিয়ে বাড়ির বিড়ালের মতো নিজের জীবন উৎসর্গ করে হলো মানুষকে নাস্তিকতার হাত থেকে, মানুষকে কুফরের হাত থেকে, শিরিকের হাত থেকে বাঁচানোর জন্য এরা নিরলস শ্রম দিয়ে যায়। 5 নাম্বার, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রতি বছর আমাদের বাংলাদেশের এই ছোট্ট লাল সবুজের পতাকাকে গোটা পৃথিবীর মানচিত্রের মধ্যে উঁচু করে তুলে ধরে এই সকল মাদ্রাসাওয়ালারা। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, মাদ্রাসাওয়ালারা দুর্নীতি দমনে সরকারকে সাহায্য সহযোগিতা করে, এরা নিজেরাও দুর্নীতি করে না, অন্যকেও দুর্নীতি করার সুযোগ দিতে চায় না। 7 নাম্বার, সাক্ষরতার মাধ্যমে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে, যেই সাক্ষরতার জন্য প্রাইমারি স্কুল খুলে কোটি কোটি টাকা ব্যয় করতে হয়, আর মাদ্রাসাওয়ালাদেরকে একটা টাকাও দিতে হয় না, শুধু পারমিশনটা দিলে হয় যে ঠিক আছে আপনারা করেন। এতটুকুর কারণে আমার দেশের নুরানি কিন্ডারগার্টেন শাখার ছেলেরা যে সুন্দর বাংলা পারে, যে সুন্দর ইংরেজি পারে, যে সুন্দর অঙ্ক পারে, ওদের লেখা দেখলে মাস্টার ডিগ্রি পাস মানুষগুলাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 8 নাম্বার, এরা হলো রুহের ডাক্তার। আমাদের সমাজে 2 ধরনের ডাক্তার আছে, একটা হলো বডির চিকিৎসার জন্য ডাক্তার, আর একটা হলো রুহের চিকিৎসার জন্য ডাক্তার। বাস্তবতা হলো বডির চাইতে রুহুর গুরুত্ব আরো বেশি। 9 নাম্বার, এরা হলো আসমানের খুঁটি স্বরূপ। এরা কি? আসমানের খুঁটি স্বরূপ। আসমান যেরকম ভাবে খুঁটিবিহীন আমরা দেখি, মূলত আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে যতদিন, আসমান টিকে থাকবে ততদিন, সুতরাং এরা হলো আসমানের খুঁটি স্বরূপ। 10 নম্বর হলো রাসূলের রেখে যাওয়া এলমে নববীর সেই ধারাবাহিকতা, রাসূলের যুগ থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত যেই সিলসিলার মাধ্যমে, যেই নসবের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত পৌঁছতেছে, এরা হলো এই মাদ্রাসাওয়ালারা। এই জন্য আমরা মাদ্রাসাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি করি? মাদ্রাসাকে ভালোবাসি। এবার আসেন সংক্ষেপে 2-1টা কথা বলবো। এই যে মাদ্রাসায় কোরআনের বিদ্যার চর্চা করা হয়, যদি মাদ্রাসা না থাকে আর কোরআনের চর্চা না থাকে, তাহলে আমাদের কি কোনো অসুবিধা আছে না বেশি সুবিধা হবে? কিছু অসুবিধা আছে? আসমানি শিক্ষা যদি না থাকে অসুবিধা আছে? আছে, অনেক অসুবিধা আছে। আমি 2টা অসুবিধার কথা বলবো। কয়টা? 2টা। 1 নম্বরের অসুবিধা হলো আমাদের এই ভারত উপমহাদেশের পাক ভারত যখন ছিল, ওই সময়ের মুঘল সম্রাটদের মধ্য থেকে বাবরের বংশধরের মধ্যে একজন হলেন বাদশাহ আওরঙ্গজেব। কি নাম? বাদশাহ আওরঙ্গজেব। বাদশাহ আলমগীর নামে যিনি পরিচিত। ফতোয়া আলমগীর একটা বিশাল ফতোয়ার কিতাব, যিনি প্রায় 700 আলেমের তত্ত্বাবধানে লিপিবদ্ধ করে অমর কীর্তি হিসাবে পৃথিবীর মানুষের কাছে তিনি স্থায়ী হয়ে আছেন। সেই বাদশাহ আওরঙ্গজেব, তার মা একদিন তাকে বললেন, বাবা, তোমাকে দেখে আলেমদেরকে খুব ভালোবাসো, খুব মহাব্বত করো, তোমার দরবারে খুব আনাগোনা, এরা আসলে এত উন্নত মানের খাবার, এত উন্নত মানের পোশাক হাদিয়া, এরপরে টাকা পয়সা হাদিয়া, অনেক কিছু তোমাকে করতে দেখি, কিন্তু কেন আলেমদের প্রতি তোমার এত অনুরাগ, এত ভালোবাসা কেন? বাদশাহ আওরঙ্গজেব বাদশাহ আওরঙ্গজেব মাকে ডেকে বললেন, মা, আপনি যে প্রশ্নটা করছেন এই মুহূর্তে উত্তরটা আমার কাছে হাজির নাই, আমি কয়েকদিন পরে সময় মতো আপনাকে উত্তরটা দিব। ঠিক কয়েকদিন পরে বাদশাহ লক্ষ্য করে দেখেন একটা ছাগল তার মায়ের সাথে জেনা করতেছে। বলে নাউজুবিল্লাহ। বাদশাহ তার মাকে ডাকতে শুরু করলেন, মা, মা আসেন, এদিকে আসেন, একটা জিনিস দেখা যান। মা যখন বাবার সন্তানের ডাকে জায়গা মতো বসলেন, এক নজর তাকায় এই চোখটা নিচের দিকে নামিয়ে বললেন, আরে খোকা, তোমাকে আমি বড় বুদ্ধিমান মনে করছিলাম, তুমি ভারত উপমহাদেশের একজন সুনামধন্য শাসক, কিন্তু একই অবস্থা তোমার, তোমার জ্ঞান গরিমে এতটা অপরিপক্ক, কোন দেশ মাকে দেখানো যায় আর কোন দেশ মাকে দেখানো যায় না, এতটুকু হিতাহিত জ্ঞান বুঝি তুমি বাদশার এখনো হয় নাই। ছাগল মায়ের সাথে জেনা করতেছে, এটা কি দেখার কোনো বিষয়? তুমি এমন একটা নোংরা দৃশ্য দেখার জন্য তুমি মাকে ডাকতেছো, তোমার কমন সেন্স নাই? এই কথা বলার পরে বাদশাহ আওরঙ্গজেব ডেকে বললেন, আম্মা জান, রাগ করবেন না, সব খারাপ জিনিসের মধ্যে খারাপ উদ্দেশ্য থাকে না, যদিও দৃশ্যটা খারাপ কিন্তু এখানের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটা লুকায়িত। আমি সেদিন চেয়েছিলাম হাতে কলমে আপনাকে আমি একটা অ্যান্সার করব, আমি আলেমদেরকে কেন ভালোবাসি।
হাতে কলমে আমি আনসার করব। আলেমদেরকে আমি কেন ভালোবাসি? কাছে এবার বুঝায় বলো, কি বলতে চাও তুমি? বাদশাহ আওরঙ্গজেব ডেকে বলেন, আম্মা জান, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমি আলেম সমাজকে কেন এত বেশি ভালোবাসি। সেই দিন আমার কাছে উত্তরটা যথা উপযুক্ত ছিল না, বিদায় উত্তরটা সেদিন দিতে পারি নাই। আজকে আপনাকে যে দৃশ্যটা আমি দেখালাম, এই দৃশ্য দেখায় আমার বলা উদ্দেশ্য হলো, সমাজে যখন আলেম থাকবে না তখন মানুষ আর মানুষ থাকবে না, মানুষগুলো এরকম জীব জানোয়ার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সমাজে যখন আলেম থাকবে না তখন হালাল কোনটা, হারাম কোনটা, কোনটা বৈধ কোনটা না জায়েজ, এই বিষয়টা মানুষের মধ্যে থাকবে না। কে মা, কে বোন, কে বিবি, কার সাথে কি সম্পর্ক হবে, কার সাথে কি আচরণ করা যাবে, এই বিষয়গুলা সমাজের মানুষ জানবে না। জীব জানোয়ার যেরকম ভাবে তাদের কাছে আসমানি গ্রন্থ না থাকার কারণে তাদের যখন মন চায় তখন ঘুমায়, যেখানে মন চায় সেখানে চলে যায়, যার সাথে মন চায় তার সাথে যৌনাচার করে। মানুষের কাছে যখন আসমানি এলেম থাকবে না, আলেম সমাজ যখন মানুষের সমাজে থাকবে না, তখন মানুষগুলার প্রকৃত মানুষ থাকবে না, মানুষগুলা এরকম জীব জানোয়ারে পরিণত হয়ে যাবে। এই জন্য আমি আলেম সমাজকে এত ভালোবাসি আর শ্রদ্ধার সম্মান জানাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমাজে আলেম না থাকলে সুবিধা না অসুবিধা? বলেন সুবিধা না অসুবিধা? আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত চলে আসছেন, ফেরাউনের নাম শুনছেন আপনারা? ফেরাউন, এই ফেরাউন একবার ডেকে বলল, হামানকে ডেকে বলল, তুমি আমাকে পরামর্শ দাও, আমি খোদা হতে চাই। কি হতে চায়? খোদা হতে চাই। ও কি খোদা হইতে পারছে না বেহুদা হইছে? খোদা না বেহুদা? বেহুদা। হযরত চলে আসছেন, আমি কথাটা শেষ করে জুমলাটা শেষ করে দিচ্ছি। এরপরে হামান কয়, আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিয়েছেন, কম তো দেন নাই, আপনি আবার এই স্বপ্ন দেখা শুরু করছেন। আপনি ছিলেন তরমুজের বাগানের একজন দারোয়ান, গেটম্যান, কবরস্থানের একজন গেটম্যান থেকে আপনি মিশরের বাদশা হইছেন, এখন আবার খোদা হওয়ার দাবি জানাইতেছেন, এটা হয় নাকি? পরামর্শ দেন, না হলে পথ ক্যান্সেল করে দিব, ক্ষমতা থাকলে যা হয় আর কি। ঠিক আছে, আমারে 2 দিন সময় দেন। 2 দিন সময় নেওয়ার পরে রিপোর্ট দিতেছে, বাদশা আপনি যদি খোদা হতে চান জনগণের কাছে 2টা কাজ করা লাগবে। কয়টা? 2টা কাজ। 1 নম্বর কাজ হলো আসমানি যত শিক্ষা আছে বন্ধ করা লাগবে। আসমানের শিক্ষা জমিনে জ্বলবে যতদিন, খোদা হওয়ার স্বপ্ন ততদিন আপনার বাস্তবায়ন হবে না। মানুষ জানবে খোদা হওয়ার যোগ্যতা মানুষের নাই। খোদা হলেন একজন, রব হলে একজন। ওই রব যতদিন পর্যন্ত আছেন, মানুষ যতদিন পর্যন্ত রবকে চিনবে জানবে, ততদিন পর্যন্ত আপনাকে মানুষ খোদা মানতে পারে না। এটা হলো 1 নম্বরের কাজ। 2 নম্বরের কাজ হলো জনগণের সুযোগ সুবিধা বাড়ায় দেন। এই 2টি কাজ করলে আপনি অটোমেটিক অল্প দিনের মধ্যেই খোদা হয়ে যাবেন। বাদশাকে গুড আইডিয়া, খুব ভালো পরামর্শ দিছো। অল্প কিছুদিনের মধ্যে আসমানি শিক্ষার সকল দরজা বন্ধ করে দিয়া মিশরের কাছে সে কিছুদিনের জন্য খোদা হওয়ার দাবি রাখছিল। 2-4 জন না হলেও তাকে মানছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আসমানি শিক্ষার দরকার আছে না নাই? আসমানি শিক্ষার দরকার 100% আছে। আরো একটু লম্বা ছিল আলোচনা, হুজুর চলে আসছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি যতটুকু বলেছি কষ্ট পেলে ক্ষমা করবেন, আর বুঝার থাকলে বুঝে নিবেন। রাতের বেলা ঠান্ডা মাথা চিন্তা করবেন মাদ্রাসাওয়ালারা কি দেয় আর আমরা তাদেরকে কতটুকু দেই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।